হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিউয়ার্স, এভাবে প্রতিনিয়ত ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি সার্কিট নিয়ে আজকের ভিডিও। অনেকের কাছে এই সার্কিটটি খুবই প্রয়োজনীয় হতে পারে, কারণ আমরা নানা রকম বিভিন্ন ধরনের ব্যাটারি প্যাক তৈরি করে থাকি। তো সেগুলো চার্জ দেওয়ার জন্য আমাদের কাছে অনেক সময় 12 ভোল্টের বিভিন্ন রকমের অ্যাডাপ্টার বা থাকে না। তো সেক্ষেত্রে আমি খুবই ছোট্ট একটি সার্কিটের মাধ্যমেই আপনি 12 ভোল্টের 3S 4S এবং 2S ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন খুবই সহজে, এবং মোবাইল চার্জারের মাধ্যমে এটি খুব ইজিলি আপনি করতে পারবেন। তো এর জন্য রয়েছে এই সার্কিটটি। তো ভিউয়ার্স, প্রথমে আমি সার্কিটটিকে প্যাকেট থেকে খুলে নেব, তারপরে আমি এর বিস্তারিত আলোচনা করব। তো আপনারা জানেন যে 12 ভোল্টের ব্যাটারি প্যাকগুলো ফুল চার্জে 12.6 ভোল্ট হয়ে থাকে, কিন্তু সাধারণ যে অ্যাডাপ্টারগুলো পাওয়া যায় সেগুলো সরাসরি 12 ভোল্টের হয়ে থাকে। তো সেজন্য আমরা ওই সার্কিট বা চার্জার দিয়ে 12 ভোল্টের ব্যাটারি প্যাকগুলো চার্জ করলে অনেক সময় ফুল চার্জ হয় না এবং অল্প সময়ের মাধ্যমে চার্জ ফুরিয়ে যায়। তো সেক্ষেত্রে এই সার্কিটের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ সমাধান আপনি পেতে পারেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে একটি চমৎকার একটা সার্কিট। এটা আপনি টাইপ সি চার্জারের মাধ্যমে যে কোনো ফোনের চার্জার থেকে চার্জ করতে পারবেন। এর জন্য রয়েছে টাইপ সি পোর্ট, এবং এটাতে ব্যাক সাইডে আপনার লেখা রয়েছে আপনি কোন ধরনের ব্যাটারি চার্জ করবেন, 3S 4S 2S। তো সেক্ষেত্রে আমি একটি 3S সার্কিট নিয়েছি। এটার মাধ্যমে আপনি 3S BMS দিয়ে তৈরি করা যে 12 ভোল্ট ব্যাটারি প্যাক রয়েছে সেগুলো চার্জ করতে পারবেন। তাছাড়া এই সার্কিটের মাধ্যমে আপনি 12 ভোল্টের ব্যাটারি প্যাক BMS ছাড়াও তৈরি করে চালাতে পারবেন। তো ভিউয়ার্স, এই সার্কিটটি আপনি 3টি মডেলে পেয়ে যাবেন। তো এই যে দেখুন সার্কিটটিতে কি কি রয়েছে। এখানে কম্পোনেন্ট হিসেবে রয়েছে একটি টাইপ সি পোর্ট, যার মাধ্যমে আপনি টাইপ সি কেবল দিয়ে যে কোনো ফোন চার্জার থেকে 12 ভোল্টের ব্যাটারি প্যাকে চার্জ করতে পারবেন। তো এছাড়াও এই সার্কিটটিতে রয়েছে আপনার ইনপুট দেওয়ার জন্য আলাদা অপশন, যেখানে আপনি কেবলের মাধ্যমে আপনি 5 ভোল্ট ইনপুট দিলে এটাতে চার্জ করা সম্ভব। তো ভিউয়ার্স, এটা হচ্ছে একটি অসাধারণ একটি সার্কিট, যেটা খুব সহজেই আপনি 12 ভোল্ট ব্যাটারি প্যাককে চার্জ করতে পারবেন। তাছাড়া এই সার্কিটে দেখেন আরও রয়েছে কিছু কম্পোনেন্টস, যেগুলোর মাধ্যমে এই সার্কিটটিকে তৈরি করা হয়েছে। তো এখানে এই সার্কিটটির পেছনের অংশে রয়েছে কানেক্টর, মানে ব্যাটারি কানেকশন যেখানে দিবেন আপনি, যে ব্যাটারি কানেকশনের জন্য পিছনের অংশটি রয়েছে। সার্কিটটির বিল্ট ইন কোয়ালিটি খুবই ভালো এবং যথেষ্ট, যার মাধ্যমে খুব সহজে আপনি এটি ইউজ করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, এই সার্কিটটিকে আমি এখন 5 ভোল্ট ইনপুট দিয়ে কানেকশন করে দেখবো সার্কিটটি ঠিক আছে কিনা। তো সেক্ষেত্রে আমি একটি 5 ভোল্ট ইনপুটের চার্জার নিয়ে দেবো, বা টাইপ সি কেবলের একটি চার্জার নিয়ে দেবো। এই যে দেখুন কানেক্ট করে দেখবো যেটা আসলে কাজ করতেছে কিনা। তো এই যে দেখুন কানেক্ট করার সাথে সাথে এখানে কিন্তু একটি ব্লু এলইডি জ্বলে রয়েছে। এর মানে হচ্ছে সার্কিটটিতে একটি পাওয়ার ইনপুট হয়েছে। তো এই যে এখানে আরো একটি এলইডি থাকে, যেটা হচ্ছে রেড এলইডি, যার ইন্ডিকেট অপশন হচ্ছে এটার মাধ্যমে যদি ব্যাটারি কানেক্ট করেন, তারপর যখন আপনি চার্জ ইনপুট করবেন তখন সেই রেড এলইডি জ্বলে উঠবে। এর মানে হবে যে আপনার ব্যাটারি প্যাকটিতে চার্জ নিচ্ছে। আর যখন আবার এই ব্যাটারি প্যাকটি ফুল চার্জ হয়ে যাবে, সেক্ষেত্রে এই যে ব্লু এলইডি রয়েছে এটা জ্বলে উঠবে। তো এখন আমি একটি মাল্টিমিটার দিয়ে চেক করে নেবো যে আদৌ কত ভোল্টেজ সেখানে দেখাচ্ছে। এই যে দেখুন আমি একটি মাল্টিমিটার নিয়ে নিলাম। এখন আমি এটাতে ভোল্টেজ পরিমাপ করবো যে কত ভোল্টেজ এটার আউটপুট হিসাবে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমি মাল্টিমিটার কানেকশন দিলাম। এই যে দেখুন দেখুন এখানে 13.46 ভোল্ট বা এরকমই রয়েছে, যদিও এটা আপনার যখন লোড দিবেন তখন একটু ড্রপ হবে। তো ভিউয়ার্স, এটার ভোল্টেজ দেখতে পেলেন, কিন্তু যখন আমরা সাধারণ একটি অ্যাডাপ্টার দিয়ে চেক করবো তখন দেখবেন সবসময় আপনারা পাবেন শুধুমাত্র 12 ভোল্ট, যেটা একেবারে একুরেটলি 12 ভোল্ট পাওয়া যায়, যার কারণে ব্যাটারি প্যাকগুলো পুরোপুরি চার্জ হয় না। তো সেক্ষেত্রে এই সার্কিটটি দিয়ে আপনারা দেখতে পেলেন যেটা খুবই অসাধারণ একটি সার্কিট, যার মাধ্যমে খুব সহজেই আপনার 12 ভোল্ট ব্যাটারি প্যাক চার্জ করতে পারবেন। তো এখন আমি একটি 3S 12 ভোল্টের ব্যাটারি প্যাক নিলাম, যেটা আমি কানেক্ট করে দেখবো যে আদৌ এই সার্কিটটি দিয়ে চার্জ হচ্ছে কিনা, বা কানেকশন দিলে চার্জ দেওয়া সম্ভব কিনা। তো সেক্ষেত্রে আমি আগে কেবল চার্জার কেবলটি খুলে নিলাম। এখন আমি এটাতে কানেকশন দেবো ব্যাটারিতে। অবশ্যই ডিসি যে সার্কিটগুলো রয়েছে বা ডিসি যে মডেলগুলো হয়ে থাকে, এগুলো তো অবশ্যই আপনারা সবসময় প্লাস এবং মাইনাস দেখে বা নেগেটিভ পজিটিভ খেয়াল রেখে সবসময় কানেক্ট করবেন। যদি এখানে ভুল করেন তাহলে সেক্ষেত্রে আপনার এই সার্কিটটি নষ্ট হতে পারে, বা আইসিগুলো অনেক সময় হিট হয়ে নষ্ট হয়ে যায়। তো আমি খুব সহজে এটাকে চেক দিয়ে তারপর কানেকশন করবো, এবং আমি নর্মালি ভাবে কানেকশন করে তারপর কাজ হচ্ছে কিনা সেটা চেক করে দেখবো, কারণ এটা আমি সোল্ডারিং করবো না। তো সেক্ষেত্রে এই যে দেখুন আমি কানেক্ট করে দিয়ে দিলাম। তো মাইনাস কানেকশনটা আমি এখন দিয়ে নেবো, তারপর আমি এখানে চার্জার কানেকশন দিয়ে দেখবো যে আদৌ চার্জ হচ্ছে কিনা বা ইন্ডিকেটর জ্বলছে কিনা। তো ভিউয়ার্স, এভাবে প্রতিনিয়ত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথে থাকবেন, তাহলে এভাবে নিত্য নতুন আমি ভিডিও আপলোড দিব। তো সেক্ষেত্রে এই যে দেখুন আমি কানেক্ট করে করলাম। এখন আমি চার্জার কানেক্ট করবো। এই চার্জার কানেক্ট করলাম, দেখুন এখন রেড এলইডি জ্বলে উঠলো, মানে চার্জ নিচ্ছে।
তো ভিউয়ার্স এখন এই যে ব্যাটারি প্যাকটা চার্জ দিচ্ছে, তো যখন আবার এই ব্যাটারি প্যাকটি ফুল চার্জ হয়ে যাবে সেক্ষেত্রে এই যে ব্লু এইড রয়েছে সেটা জ্বলে উঠবে, তখন আপনি ব্যাটারি প্যাকের চার্জ ইনপুট খুলে রাখবেন। তো এভাবেই আপনারা 12 ভোল্ট ব্যাটারি প্যাক খুব সহজে এই মডিউলটির মাধ্যমে চার্জ করতে পারবেন। তো ভিউয়ার্স এই সার্কিটটি খুবই কম মূল্যে আপনারা যে কোনো ইলেকট্রনিক্স মার্কেট বা বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায় খুব সহজেই এবং খুবই কম মূল্যের মাধ্যমে এটা আপনি কিনতে পারবেন। তো এই যে দেখুন আমার ব্যাটারি প্যাকটি ফুল চার্জ হয়ে গেছে। এখন আপনার ফুল চার্জ হওয়ার কারণে যে সার্কিটটিতে রয়েছে এখানে ব্লু এলইডি জ্বলে রয়েছে, তার মানে হচ্ছে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে। তো ভিউয়ার্স এভাবে প্রতিনিয়ত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।